তো হ্যালো বন্ধুরা, তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি রান্না করেছিলাম আমার ফেভারিট আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সর্ষে ইলিশের পরে যে জিনিসটা আসে, মানে সর্ষের সঙ্গে ইলিশের কম্বিনেশনের পরে এই বেগুন আলুর কম্বিনেশনটা জাস্ট দারুণ। তারপরও আমরা কাঁচা কলা দিয়ে খাই, আর অনেক কিছু মুখি, যেটা গাটি কচু বলে। তো দেখো, আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখো, আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এখন বেগুনের গায়েও আমি নুন হলুদ মাখাচ্ছি। তো একটা একটা করে ইলিশ মাছও ভেজে নেব। তারপর এই বেগুন আলুগুলোকেও আলাদা আলাদা করে একটু একটু করে ভেজে নেব। তো এই রান্নাটা সম্ভবত আমি করিনি, করেছিল আমার মাসি। তো এগুলো সব মাসির কাজে, আমি জাস্ট একটু মোবাইলটা ধরেছিলাম। আর ওই দিন ছিল ভীষণ চাপ, তো সেইভাবে আমি ভিডিওটা সুন্দর করে করতে পারিনি। আর এখানে আমি মশলা হিসেবে শুধু দেব জিরে গুঁড়ো, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আর কোনো কিছু না। তো দেখো, আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, আর এখন আলুগুলো ভেজে নেব। এটা আমার হাজব্যান্ডের কাজ। আমার হাজব্যান্ডকে আলু কেটে দিতে বলেছিলাম, আর ও আলুগুলোকে কিভাবে কেটে দিল। তো দেখো, মাসি মাছগুলোকে ভেজে নিয়েছে, আলু ভাজার পরে মাছগুলো ভেজে নিয়েছে। আর এক্সট্রা কোনো আমি এখানে তেল দিইনি, সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর করে রাখা যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দিলাম। তো দেখো, তো পেস্টটা একটু ভাজা হওয়ার পর বেগুন আর আলু দিয়ে দিলাম। তো বেশি নাড়িনি, না হয় বেগুন একদম গলে যেত, কারণ বেগুনগুলো আর আলুগুলো আগের থেকেই আমি ভেজে নিয়েছিলাম। তো আলতো করে মশলার মধ্যে দিয়ে জাস্ট ঝোল দিয়ে দিলাম। তো ঝোলের লাস্টেও বেগুন অ্যাড করা যায়। ওই যে বললাম মাসি রান্না করছিল, আমি হলে লাস্টেই দিতাম, তো মাসি ফার্স্টেই দিয়ে দিল বেগুনগুলো। তো কিছু হয়নি, বেগুনগুলো ঠিকঠাকই ছিল, দেখলেই বুঝবে তোমরা। তো দেখো, ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিল মাছগুলো। তো দেখো কি সুন্দর করে ঝোলটা ফুটছে। আর এটা ছিল একদম পাতলা ঝোল, আর আমার এরকম খেতেই ভালো লাগে। আর আমরা এটার মধ্যে আর কোনো মশলা কোনো কিছুই দিইনি। তো দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা, আর খেতেও জাস্ট দারুণ হয়েছিল। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।